দর্শক, এবার চলবে আড্ডাবাজি। আসছে 21 এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে নতুন ছবি তুই আমার। আর এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এই ছবির প্রসঙ্গ নিয়ে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে বিনোদন সারাদিনের স্টুডিওতে। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজ কি জান্নাত এক্সপ্রেসে চলে এসেছেন এখানে? না, জান্নাত এক্সপ্রেসে চলে আসিনি, জান্নাত এক্সপ্রেসই চলে এসেছে। আচ্ছা, একটু শুনি জান্নাত এক্সপ্রেস নিয়ে। ব্যবসায়ের চিন্তা ভাবনা কি আগে থেকে ছিল? হ্যাঁ, ব্যবসা মানে ফ্যামিলি তো বেসিক্যালি বিজনেস করে। দ্যাটস ওয়াই আমারও ইচ্ছে হলো যে শুধু তো আসলে যেহেতু আমি ডক্টরি পড়ছি, ওটা একটা প্রফেশন, হিরোইন সবাই বলে সো কল, তো ওটাও একটা প্রফেশন, তো বিজনেসটা আসলে সবার করা উচিত। আর আমার না সবসময় বিজি থাকতে খুব ভালো লাগে। লাইক আমি যদি ঘুমানোর জন্য অনলি 5 আওয়ার্স 4 আওয়ার্স পাই, সেটাই আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি। মানে আমার যখন কাজ থাকে না, তখন আমার নিজেকে মনে হয় ইউজলেস। আচ্ছা, সত্যি করে বলুন তো, কে কবে প্রথম আপনাকে বলেছিল তুই আমার? বলেছিল, অনেকেই বলেছিল, অনেকেই বলেছিল। প্রথম কে বলেছিল তার কথাটা মনে নেই। নামটা বললে তো অন্যরা আবার দুঃখ পাবে। আচ্ছা, আপনি কবে প্রথম কাকে বলেছিলেন? যেহেতু সিনেমা রিলিজ প্রতিদিন স্ট্যাটাস দিচ্ছি বিগত 2-3 মাস 4 মাস ধরেই যে তুই আমার তুই আমার, সবাই আমাকে বলছে তুই আমার তুই আমার। নাম শুনে বোঝা যাচ্ছে যে আপনার চলচ্চিত্রটি একটি প্রেমের গল্প। এই চলচ্চিত্রটি একটু গল্পটা যদি দর্শকদের সঙ্গে শেয়ার করতেন। পুরোটাই হচ্ছে মৌলিক গল্প, মানে কোনো অন্য স্টোরির সঙ্গে কোনো রিলেশন নেই। যেমন থাকে না যে আমরা কোনো ফিল্ম কপি করছি, এটা কপি করা মানে কপি না একদম। আচ্ছা, মানে ছোটবেলা থেকে একটা লাভ স্টোরি ডেভেলপ হচ্ছে। তো হিরোকে মানে আমি খুবই পছন্দ করি। হিরো আপনাকে পছন্দ করে? হিরো করে, মানে হচ্ছে ও করে, বাট ওটা মানে সবার সামনে এক্সপোজ করে না। ওকে খুবই পছন্দ করে, কিন্তু ও যেহেতু মানে স্টোরিটার মধ্যে এমন যে ওর মা মারা যায়, ও আমার আম্মুর বান্ধবীর ছেলে ছিল, আমি খুব বড়লোকের মেয়ে, তো আমাকে বললে আমার একটা ক্যারিয়ার আছে, তো ওটাকে মানে ওটাকেও মিউচুয়াল করার জন্য কখনো বলেনি। বাট যখনই দেখে আমি সিরিয়াস হয়ে যাই, ও তখনই ওটা নিয়ে ভাবে, কিন্তু কখনো বলে না। আপনি এই ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করেছেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, ও খুব ভালো কাজ করে, খুব ভালো অ্যাক্টর, খুব ভালো ফ্রেন্ড। মানে আর সহশিল্পী হিসেবে কেমন? সহশিল্পী হিসেবে খুবই ভালো, খুব হেল্পফুল। এই ছবিতে আপনার নাম নিয়েও একটি গান আছে, যতটুকু জানি। আপনার সবথেকে প্রিয় গান কোনটি এই চলচ্চিত্রের? এই চলচ্চিত্রের যেহেতু আমাকে নিয়ে আসিফ ভাই গানটা করেছে, মিষ্টি তুই মিষ্টি, তো গানটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। আসিফ ভাই আমাকে গানটা যখন গাবে তখন বারবার বলছে যে ওকে একটু নিয়ে আসো, গানের যে লিরিকটা ওটার সঙ্গে ওর মিলে কিনা। পরে আমি গেলাম, পরে বলে হ্যাঁ হ্যাঁ খুব মিলে, পরে তো সে মানে গাওয়া শুরু করলো। আর সবচেয়ে ফেভারিট গান আমার টাইটেল সংটা আমার খুব পছন্দের। এই ছবির গানগুলো কিন্তু এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে, শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানের শুটিং কোথায় কোথায় হয়েছে? 3টা গান দেশের বাইরে হয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি। ছবি তৈরির পেছনে বা যে কোনো সৃষ্টির পেছনেই আমরা জানি যে অনেক গল্প থাকে, পেছনের অনেক গল্প থাকে। এই ছবির শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? আসলে মানে শুটিং এর মধ্যে তো অনেক রকমই মানে ব্যাপার থাকে। মানে শুটিং করছি, খুব সিরিয়াস শুটিং করছি, তার মধ্যে হেসে ফেললাম। আবার দেখা যায় শুটিং এ খুব মারামারি হচ্ছে, কিন্তু সিন করতে হচ্ছে রোমান্টিক। এটা খুব মানে মজার ব্যাপার। আর যখনই আমার সামনে ক্যামেরা আসে, তখনই আমি আসলে যখন যে সিনটা চাই, আমি তখন তেমনই হয়ে যাই, মানে চরিত্রের মধ্যে একেবারে ঢুকে যান। মানে এটা আমার একটা প্লাস পয়েন্ট, মানে কেউ বুঝে না। অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার। আমার যখন অনেক কষ্টও থাকে, মানে ইন জেনারেল পার্সোনালি, তখন আমাকে কেউ বুঝে না যে আমার মনে হয় মানে কোনো মানে ব্যাপারে কষ্ট পেয়েছি বা কিছু, আমি অলওয়েজ হাসতে থাকি। এবারে জানতে চাই আপনার কাছে যে এই ছবিতে এমন কি আছে যার কারণে দর্শক টিকিট কেটে হলে গিয়ে ছবিটি দেখবে? দর্শক আমার মনে হয় না যে মাঝখানে চলে আসবে, মানে এটা টান টান একটা উত্তেজনা যে মানে এটার পরে কি হবে, এটার পরে কি হবে, মানে এরকম একটা দেখবে। এবং শেষমেশ যেটা বলার যে একটা গান আছে স্যাড সং, ওটা অবশ্য অলরেডি সবাই দেখেছে, যে ওই গানের ভিতরে দেখা হয়েছে যে আমি মারা যাই এন্ডিং পয়েন্টে, বাট লাস্টে কি হয় সেটা এখনো কিন্তু কেউ মানে দেখে নাই, ওটা দেখার জন্যই যাবে। ওকে, নিজের আত্মতৃপ্তিরও তো একটা জায়গা থাকে একজন শিল্পী হিসেবে। এই ছবিতে কাজ করে আপনি কতখানি তৃপ্ত? অবশ্যই কাজ করে আমি খুবই তৃপ্ত। আসলে কি সবকিছুতে 100% স্যাটিসফ্যাকশন আসে না। আমার করার সময় মনে হয়েছিল যে না ভালো হয়েছে, আবার এখন আবার মনে হচ্ছে না কিছুটা চেঞ্জ হলে ভালো হতো। মানে এরকম তো থাকেই না, মানুষের প্রবলেমই তো এটা, দেখার পরে মনে হয় যে আরেকটু ভালো, মানে আমার অ্যাক্টিংটা আরেকটু ভালো হতে পারতো, বাট সবাই বলেছে না খুব ভালো হয়েছে, মানে আমি পুরো ডিফারেন্ট অ্যাক্টিং
মানে একটা দেখা যায় ফার্স্ট আমার লাভ স্টেশন রিলিজ হলো, ওটা পুরোটাই আমার শহর বেস, মানে পুরো এখন যেমন আমি মানে নর্মালি আমি যেভাবে চলাফেরা করি এরকম। তারপরে চিনি বিবি রিলিজ হলো, ওটা পুরোটাই ফোক মুভি ছিল, মানে আমি কথা বলার স্টাইলও পুরো গ্রামের ছিল। আর এটা হচ্ছে পুরো দুটো মিক্স আপ করে, তো আমার ডিফারেন্ট ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে। সম্প্রতি আপনি একটি তামিল ছবিতে কাজ করেছেন, রংবাজ খিলাড়ি, এটার কাজ সম্ভবত শেষ। অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতাটা পুরোটাই ডিফারেন্ট, কারণ তামিল অ্যান্ড ভোজপুরি মিক্স ছিল। আমার ডায়লগগুলো পুরোটাই হিন্দিতে বেশিরভাগই ছিল, 70%, 30% ছিল হচ্ছে তামিল ল্যাঙ্গুয়েজ মিক্স আপ করে। তো ওই সময় আর কি ওদের তো প্রম করার কোনো সিস্টেম নেই, পুরোটাই মুখস্থ বলতে হয়। তো পরে না পেরে তারা প্রম করেছে, কারণ আমি তো আসলে ল্যাঙ্গুয়েজটা পুরোটাই আলাদা, মানে আমার কোনোভাবেই মানে নলেজে নাই যে এইভাবে কোনটা হতে পারে। বাহ, বাইরেও কাজ করছেন, দেশেও কাজ করছেন সমান তালে, এবং খুব ব্যস্ত অভিনেত্রী আপনি, বোঝাই যাচ্ছে। সামনে কি কি কাজ পাচ্ছে আপনার কাছ থেকে? সামনে আমার আরেকটা সিনেমা আসছে, মানে ঈদে রিলিজ করা হবে, এটা জয়েন্ট ভেঞ্চার, তুই আমার রানী আমি তোর রাজা। আচ্ছা। বেপরোয়া নামে একটা ফিল্ম করেছিল ওই হিরোটা, সূর্য নাম, পীযূষ সাহা ওখানকার ডিরেক্টর, এখানে হচ্ছে সজল আহমেদ। আর আরেকটা যেটা সোহমের সঙ্গে আমার প্রেম তুমি, ওটাও মানে প্ল্যানিং চলছে, দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো বা ইনশাল্লাহ ঈদে রিলিজ করা হবে। আর যেটা করে আসলাম তামিলের, ওটাও রিলিজের অপেক্ষায়, ওটাও মানে এই বছরেই রিলিজ হবে, হয়তো বা 2-3 মাসের মধ্যে হওয়ার কথা। আচ্ছা। আরও দুটো ছবি অলরেডি কমপ্লিটেড হয়ে মানে 50% একটা, 70% একটা শেষ হয়েছে। আপনার সমস্ত কাজের জন্য অনেক শুভ কামনা রইল, এবং অসংখ্য ধন্যবাদ আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, মাছরাঙাকে অনেক ধন্যবাদ। আর 21 তারিখ শুক্রবার আমার সিনেমা তুই আমার রিলিজ হচ্ছে, ডিরেক্টর সজল আহমেদ। আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন।